কোরবানির একটি ভাগে দুই ভাই একসাথে টাকা দিয়ে দুটি অংশ করে নেয়, 7 ভাগের 1 ভাগ তারা নেন। প্রশ্ন হচ্ছে, ভাগ একটি, অংশীদার দুইজন, এমন হলে কোরবানি হচ্ছে কি? না, এরকম হলে কোরবানি হওয়ার কোনো সুযোগ নাই। প্রবাসীরা অনেকে এরকম করে যে ধরেন কয়েকজন একটা রুমে আছে ব্যাচেলার, তো কোরবানিদের দিন একটু তারা কোরবানি করবে, গোশত খাবে। এটা ছাগলের দাম ধরেন 500 রিয়াল, তারা 5 জন থাকে, তো 5 জন মিলে 100 রিয়াল 100 রিয়াল করে দিয়ে একটা ছাগল কিনে না কোরবানি করে। কারোরই কোরবানি হবে না, গোশত খাওয়াটা হবে। গোশত খাওয়াটা হবে, আল্লাহর নামে জবে করলে হালাল হবে গোশত খাওয়া, কিন্তু এটা কী হবে না, কারণ কোরবানির একটা ভাগ ওইটাকে আবার ভাগ করার সুযোগ, একটা ভাগ একজনেই দিতে হবে। হ্যাঁ, এটার একটা পদ্ধতি এমন হতে পারে যে কয়েকজন মিলে একজনকে টাকা দিল, যে ভাই আমরা 5 জন মিলে 100 রিয়াল 100 রিয়াল করে তোমাকে আমরা দিলাম, তুমি একটা ছাগল কিনে কোরবানি করিও। কোরবানি করার পরে সে এবার দয়া করে আপনাদেরকে গোশত খাইতে দিচ্ছে, আপনারা খাইলেন, সেটা জায়েজ আছে। সিস্টেমটা বুঝতে পারছেন? কিন্তু ভাগ সমান সমান, টাকা সমান সমান, একটা অংশরে কয়েকজন বা 2 জন বা 3 জন ভাগ করে নিলেন, এতে কারোর কোরবানি হবে না। একটা গরুর 7 ভাগ 7 জনের হইতে হবে, 8 জনের হইলে হবে না, একটা ভাগ 2 জনেরটা হইতে পারবে না।